أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه سميع بصير. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া মহান আল্লাহ তাআলা যিনি আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। গত জুমার আলোচ্য বিষয় ছিল কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে যে আইন যেভাবে বাস্তবায়ন কথা বলছেন সেই আইন সেই নিয়ম পদ্ধতি যদি বাস্তবায়ন হয় তাহলে জাতি দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। মানুষ দুনিয়াতে শান্তি পাওয়া, পরকালে মুক্তি পাওয়ার নাম হলো কি? হেদায়েত। জবান খুলে বলেন এর নাম কি? আল্লাহ পাকের বিধান 92% মুসলমানের দেশে কেন প্রতিষ্ঠিত নাই? কেন হচ্ছে না? কেন আমরা বিজাতি অনুকরণ করছি? এর একমাত্র কারণ হলো আমরা ঈমানে দুর্বল। আমরা মনে মনে ভাবি আল্লাহ পাক তো বলছেন ঠিকই, কিন্তু কি যে হয়, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি না চলা যায় তাহলে তো আমাদের অবস্থা কি খারাপ হয়ে যাবে। এই চিন্তা চেতনা লালন করে মুনাফিকরা। আর মুমিনের কাজ কি? ঈমানের কাজ কি? ঈমান আরবি শব্দ, বাংলা ভাষা বিশ্বাস করা আল্লাহর জাত এবং কুদরত, আল্লাহ পাকের দেওয়া প্রত্যেকটা বিধানকে যথাযথ পালন যে করবে সে হবে মুমিন।
আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করলে দুনিয়াতে সে হেদায়েত প্রাপ্ত হইয়া আখিরাতে পরকালে সে জান্নাতে চলে যাবে। এই পথের নাম হলো হেদায়েত। দুনিয়াতে মুক্তি, আখিরাতে কি শান্তি। যার জন্য দৈনিক যতবার আমরা নামাজ পড়ি, যত রাকাত নামাজ পড়ি, প্রত্যেক রাকাতের শুরুতে আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি। আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতে জানবো না, কিভাবে চাবো তাও জানি না। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সঠিক সরল পথ দেখিয়ে দেন। বাঁকা পথ হলে হবে না, টেরা পথ হলে হবে না, পথের মাধ্যমে গিয়ে কি বক্র হয়ে গেলেও কি হবে না। মুমিনের মধ্যে কোনো সময় বক্রতা আসতে পারে না। মুমিন কোশ্চিন কালো আল্লাহ পাকের বিধানের খেলাফ কাজ করতে পারে না। তাহলে মুমিনের কাজ কি? আল্লাহ পাক যা বলছেন তাই আমার জন্য মঙ্গলজনক। এর বাইরে কোনো চিন্তা নাই, গবেষণা নাই, কোনো ফিক্র নেই। আমি আমার মনিবের কথা মানব। এই আজকে যদি কোরআন এবং হাদিসের যে বিচারিক ব্যবস্থা আছে, সেটা বাংলাদেশের মুসলমান 92%, 10%, 8% অন্যান্য ধর্মাবলম্বী। তাহলে বোঝা গেল 100% কি বাংলাদেশের ধর্ম অনুসরণ করেনেওয়ালা, ধর্মকে মানে। 8% শিরিকের সাথে মানে, আর আমরা শিরিকবিহীন তাওহীদে খালেস, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহ কয়জন? একজন। কয়জন? এই কথার বিশ্বাসীর নামকে কি বলে? মুমিন বলে। কি বলে? মুমিন বলে। মুমিন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ যা বলছেন তাই সত্য। আর মুনাফিক যারা আছে তারা মনে করে আল্লাহ পাকের বিধান কি হইতেও পারে, নাও হইতে পারে। এক ইহুদি, এক মুনাফিকের, বিশ্বের নামে এক মুনাফিক, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন ঝগড়া মীমাংসার জন্য। এখন দেখেন তো, চিন্তা করে, ঝগড়া করছে কয়জনে? দুইজনে। মীমাংসার জন্য কার কাছে গেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আমরা এখন ঝগড়া করি যাই কার কাছে? যে কিছুই জানে না, না দুনিয়াও না জানে না, আখিরাতও কি জানে না। এবং ব্যক্তির কাছে আমরা কি ঝগড়ার মীমাংসার জন্য যাই, যার জন্য ঝগড়া তো মীমাংসা হয়ই না, বরং তার আগুন আরো কি দাউ দাউ করে জ্বলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কথা শুনে ফায়সালা দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন মুনাফিক বলতেছে যে ইহুদির পক্ষে যেহেতু ফায়সালা দিয়েছে, চলো আমরা ওমরের কাছে যাই। কার কাছে যাই? ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন, ওমর সকল কথাগুলো শুনলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব কোন তোমাদেরকে এই বিচারের ফয়সালা দিছে? বলে হ্যাঁ, ইহুদির পক্ষে ফয়সালা দিচ্ছে। আমি মুনাফিক, আমার মনোভূত হয়নি, কি হয় নাই, এই জন্য ওমর তোমার কাছে বিচারের জন্য আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা বসো, আমি আসতেছি, বিচার করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে তলোয়ার আনেন, মুনাফিকের গর্দানটা কি দুই টুকরা করে দিলেন, যে এটা হলো কি বিচার, এটাই কি বিচার। আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া বিধানকে যারা মানবে না, তর্ক করবে, বিতর্ক করবে, তারা কোশ্চিন কালো মুমিন হতে পারে না। এই জন্য আজকের আলোচ্য বিষয় থেকে আমরা
পরিপূর্ণভাবে কোনো তর্ক নাই, যুক্তি নাই, বিনা তর্কে বিনা যুক্তিতে আমি আল্লাহ পাকের বিধানকে মেনে নিই, তাহলে কি হবে? আমি হব মুমিনে খালেস। মুমিনে কি খালেস। আর যুক্তি তর্ক দিয়া ইসলামের বিধানকে বিতৃপ্ত করার জন্য যদি কেউ করতে চায়, তাকে খাঁটি মুমিন বলা যাবে না। সে হলো কি মুমিন নামের মুনাফিক। মুমিন নামের কি মুনাফিক। আমাদের এই সমাজটা ধ্বংস হয়েছে অধিকাংশ মুনাফিকের কারণে। কিসের কারণে? মুনাফিকের কারণে। কেমনে মানবো ইসলামের আইন মানব? কত কঠিন। এই কঠিন মুমিনের মুনাফিকদের কাছে। এই জন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, এরা যে মসজিদে আসে মনে হয় কি ধৈর্য বাইন্দা কি মসজিদে আনে। নামাজ যখন পড়তে দাঁড়ায়, তখন মুনাফিক দিয়ে এইভাবে দাঁড়ায়, মনে হয় যে কি শরীরে শক্তি ভক্তি বলতে কিছুই, তার তো দিলে ভক্তিই নেই। মসজিদে আসছে মানুষ বলবে নামাজ পড়ছে, এটা মুসলমানের জন্য এসে। মুমিনের নামাজের মধ্যে দৃঢ়তা থাকবে, স্থিরতা থাকবে, আল্লাহর হুকুম পালনের মধ্যে তার কি থাকবে? আগ্রহ থাকবে, ভালোবাসা থাকবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন এবং আল্লাহ পাকের বিধানকে প্রতিষ্ঠা করার সকলকে তৌফিক দান করুন। রাসূল করিম আজকে রজবের 5 তারিখ। কয় তারিখ? আবার বলেন। 5 তারিখ। কয় তারিখ? এই মাসের 27তম তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। রজবের চাঁদ দেখার সঙ্গে রাসূল দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবা ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবা ওয়া শাবান, আবাল্লিগনা রমাদান। প্রভু হে, আপনি আমাকে রজব এবং শাবান মাসকে বরকতময় করে দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এর কারণ, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত আমরা যত ছোট ছোট গুনাহ করি, ওই রমজানের উসিলা আল্লাহ পাক আমাদেরকে কি করে দেন? ক্ষমা করবেন। কবিরা গুনাহ ক্ষমা করবেন, ছোট গুনাহ যেটাকে সগীরা বলে। কবিরা মানে কি? বড় গুনাহ। কবিরার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। কি করা? শিরিক। এই জন্য আস্তিকদের গুরুস্থান আছে পৃথিবীতে, নাস্তিকদের কোনো গুরুস্থান নেই। যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে নাস্তিক বলা হয়, যারা আল্লাহকে স্বীকার করে তাদেরকে কি বলা হয়? আস্তিক বলা হয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ এরা শিরিকের সঙ্গে আল্লাহকে বিশ্বাস করে। আর মুমিন বিনা শিরিকে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক লাহু, তার সঙ্গে কোনো শরীক নাই, তিনি একক অদ্বিতীয়। এটাকে বলে তাওহীদে খালিস। এটা কি বলে? তাওহীদে খালিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া করতে শুরু। কি দোয়া? আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসকে বরকতময় করে দেন, আর আমাকে রমজান পর্যন্ত কি করে? পৌঁছে দেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কেন করতেন? কি জন্য করতেন? আল্লাহর হাবিবের দোয়ার কোনো দরকার ছিল না। আল্লাহ পাক নিজে বলছেন, আপনি চাওয়ার আগে আমি দিয়ে দেব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কেন দোয়া করলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত, প্রতি বছরই রজব মাস আসবে, শাবান মাস আসবে, রমজান মাস আসবে। আমি যেরকম দোয়া করছি তোমরা এরকম কি করতে থাকো? দোয়া করতে থাকো। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবা ওয়া শাবান
বললেগনা রজব, এই যে আমরা সারা বৎসর আপনাদেরকে যে ওয়াজ করছি, নেক আমল করলে কি প্রতিদান পাবেন, বদ আমল করলে কি প্রতিদান পাবেন, এগুলার প্র্যাকটিক্যাল আল্লাহর হাবিব মেরাজের রাত্রে যায় দেখে আসছেন। জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো দেখি না। আপনি আমার মতো কোটি মানুষ না দেখলেও কিছু আসে যায় না। যাকে সৃষ্টি না করলে সমস্ত মাখলুকাত সৃষ্টি করতেন না, তিনি যখন দেখছেন আর আমাদের দেখার কি নাই, প্রয়োজন নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যত ধর্ম আছে কল্পকাহিনী, কিন্তু ইসলাম কোন কল্পকাহিনী নয়। ইসলাম বাস্তবতা ধর্ম। ইসলামের মধ্যে কোনো লুকোচুরি নাই। ইসলাম যাহা বলবে তাই বাস্তব হবে। কোরআন সুন্নাত থেকে আমরা যা পাবো তাই বাস্তব হবে। এই মেরাজের রাত্রে আল্লাহর হাবিবের সবকিছু দেখে আনছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর কুদরত যে 2000 আয়াত আছে, আমার শক্তি কত, ওই শক্তি প্রদর্শনের জন্য যারা মানবে না তাদের শাস্তি সম্পর্কে আপনাকে দেখায় দেওয়া হবে। 2000 আয়াত আছে পরকাল সম্পর্কে। পৃথিবীতে এখনো কোনো বিজ্ঞানী আবিষ্কার হয় নাই যে পরকালকে তারা বিশ্বাস করে। পরকাল একটা আছে, এই কথা অনেকে কি মানতে চায় না। কেন? তাদের বিশ্বাস হলো যাহা দেখিব না দু নয়নের, বিশ্বাস করিব না কেসের বচনে গুরুর বচন। এই স্থূল চক্ষু দৃষ্টি, শ্রবণ, কুব্বতে লামেসা, স্পর্শ শক্তি, কুব্বতে হাসা, অনুভূতি শক্তি। এখন একটু শীত পড়ছে, গ্রামে মোটামুটি শীত আছে, ঢাকাতেও শীত আছে। কে কে এই শীতটা আমাদের সামনে দেখাই দিয়ে পারবেন? আছেন কেউ এখানে? এরকম কোন বিজ্ঞানী দেখাইতে পারছে? কেন পারবে না? শীত তো আছে, দেখাইতে তো হবে। আচ্ছা, এই জন্য পারবেন না। আরেকটা দেখি, আরেকটা নিয়ে আমরা আলোচনা করি। যেমন মানুষের একটা দেহ, আরেকটা হলো কি রূহ। রূহটা তো আমার ভিতরে আছে নাকি বাইরে? কি বলেন না কেন? কোথায় আছে? ভিতরে আছে। দেখান তো দেখি, তোমার যে রূহটা আছে দেখাও। দেখাইতে পারবো কেউ? পারবে না। কুওয়াতুল আমসা এবং কুওয়াতুল হাসা, অনুভূতি শক্তি দিয়া, শ্রবণ শক্তি দিয়া, দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহকে বুঝা যাবে। আল্লাহকে বুঝতে হলে এগুলাকে বাদ দিয়া আরেকটা শক্তি লাগবে, সেটা হলো ঈমানের শক্তি। কিসের শক্তি? ঈমানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়ার মূল উদ্দেশ্য হলো এটা। তিনাকে মেরাজে নিয়ে সমস্ত কিছু কুদরত সম্পর্কে দেখাইয়া দিলেন, জানাইয়া দিলেন যে আমার কুদরত তো আছে, আমি কোরআনে আলোচনা করে দিচ্ছি। 2000 আয়াত দিয়েছি, 2000 আয়াত দিয়েছি। যারা আমার কথা মানে নাই, ফেরাউন, নমরুদ, সাদ্দাত,
পৃথিবীর সকল শক্তিধর বাচ্চাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি তার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের কাছাকাছি সময় এত শক্তিধর মানুষ একটানা 17 বছর ক্ষমতা রাখার পরেও রান্না ভাত খেয়ে যাওয়ার কিসমত কি হয়নি। এই ক্ষমতা কার? এই ক্ষমতা আল্লাহ। কার ক্ষমতা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আরেকটা প্রমাণ দেন, সারা পৃথিবীতে এখন কি যাদের অ্যাটম বোম আছে এদের শক্তি কি বেশি, কথা ঠিক না? এই জন্য আমাদের বাংলাদেশের 4,500 কিলো বর্ডারে ভারত খুব ঘাটিঘুটি বানাইতেছে, মনে হইতেছে যুদ্ধ লেগেই যাবে, এরকম একটা ভাব দেখা যায়। তা আমাদের পাকিস্তানি ভাইরা দাঁড়ায় গেছে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, যে তোমাদের ভয় করার কোনো কারণ নাই, আমাদের অ্যাটমের শক্তি তোমাদের, আমাদের যত সমরাস্ত্র আছে আমরা তোমাদের সকল সমরাস্ত্র কি করবো সরবরাহ। আমাদের রাষ্ট্রপ্রধান চান নাই এই অ্যাটম বোম একটা একটা করতে 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 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত, কত বছরের, সব যদি ভরপুর করে রাখে, ইসরাফিল আলাইহিস যখন সিংহে ফুঁক দিবে কোন অ্যাটমের কাজ হবে? কিচ্ছু হবে না, কিছুই হবে না। তাহলে বুঝতে পারবেন যে সবচেয়ে বড় শক্তিধরকে আল্লাহ। আর এই পৃথিবীর অস্তিত্বের চিত্র টিকে আছে আল্লাহ শব্দের মধ্যে। আল্লাহ ইহুদিরাও বলবে না, খ্রিস্টানরাও বলবে না, হিন্দুরাও বলবে না, বলবে কে? মুমিন। কি বলবো আমরা? আল্লাহ আল্লাহ। এটা অনেক পাওয়ার, অনেক পাওয়ার, কিন্তু পাওয়ার লেসে আছে কেন? আমরা আসলে ইমানের উপর কি নাই। নামাজ পড়ি, রোজা রাখি, অফটোস করি, মাঝে মধ্যে হুজুর করে হাদিয়ে দেওয়া, ভালো ভালো খাবাই, এটার নাম পূর্ণাঙ্গ ইসলাম না। পূর্ণাঙ্গ ইসলাম হইলেন জন্ম থেকে মৃত্যু, দোলনা থেকে কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ এবং নীতি দিয়া রাষ্ট্র পরিচালনা করছেন, সেই আদর্শ এবং নীতিকে যদি বাস্তবায়ন করতে পারি তো এই দেশের সন্ত্রাস বলবে কিছুই থাকবে না, হাদিকে গুলি করে মারার কোনো কি ব্যবস্থা থাকবে না। এই বাস্তব ঘটনাগুলোর প্রমাণের জন্য কি মেরাজ, মেরাজের আলোচনা 1-2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য আজকে একটু টাচ দিয়ে রাখলাম। আল্লাহ পাক এই ঘটনাকে বর্ণনা করতে চাই। সর্বপ্রথম কি শব্দ আনছেন? সুবহানাল্লাহ। কি শব্দ? সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমাদের আশ্চর্যজনক ঘটনা বর্ণনা, ভাই সুবহানাল্লাহ কি যে একটা ঘটিয়ে গেল, এরকম বলি না আমরা? এই পুরা মেরাজের ঘটনায় কি আপনার আমার বুঝে ধরছে না, তো ব্রেনে আসছে না? আসুক। রাসূল মেরাজে গিয়েছেন, যা দেখছেন, শুনছেন, বলছেন সবই সত্য, সবই কি সত্য, যুক্তিতে ধরে না। মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ছিল 200 মিটার। কত মিটার? 1392 কিলো, 840 মাইল। কি করে গেলেন?
বুরাকের কথা আসে, ওয়াদাবাতুন আবিয়াস, ছোট্ট একটা সাদা প্রাণী, দুন আল বাগ ফাওকাল হিমার, গাধার চেয়ে একটু ছোট, শুয়োর চেয়ে কি, আর গাধার চেয়ে ছোট, শুয়োর চেয়ে একটু, গাধার চেয়ে বড়, শুয়োর চেয়ে কি ছোট। ইয়াজামু হাফিরাতু ইনদা মুনতাহা কলবিহি, সে তার এত দ্রুতগামী জামাত, তার দৃষ্টিতে যতটুকু যায় অতটুকু যায় সে কি তার কদম পালায়। কিভাবে বুঝে আসে বলুন? এটা আমরা অনেকে বুঝতে চাই না। একজন মুমিনকে যখন কবরে রাখবে, তার কবরটা এত প্রশস্ত হবে, তার দৃষ্টি শক্তি যতটুকু যায়। আমরা এখান থেকে আসমানটা দেখি, ওই যে আসমান উপর দেখা, কিন্তু 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? ये যুক্তি से नहीं समझा जाए। যুক্তি দিয়া সব জিনিসকে বোঝা যাবে না। जो समझ में आ गया वो खुदा के ऊपर हुआ, जो जहन में गिर गया वो खुदा के ऊपर हुआ। খুবই বলতেছে আমার দিমাগে মেজাজে আমার কলমের মধ্যে যদি আল্লাহকে আমি বুঝেই বলাই, তো আল্লাহ কি করে? তিনি তো এমন এক জাত সত্তা, যে জাত সত্তার কোনো অংশে, কোনো সাইডে, কোনো দিক দিয়ে কোনো কমতি নেই। এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে, আল্লাহ রসুল যাহা বলছেন সবকিছু কি বলছেন? সত্যিই বলছেন, বাস্তব সত্য। ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের অত বুদ্ধিমানী চালবাজির দরকার নেই। আল্লাহর হাবিবের মধ্যে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ যা আমাদের কাছে প্রেরণ করেছেন, এর মধ্যে অসত্যের কোনো মিশ্রণ নেই। সবই সত্য, সবই সত্য। এক বাক্যে যদি মেনে নিতে পারেন, তাহলে আপনার আমার নাম সিদ্দিকে আকবরের খাতার মধ্যে উঠে যাবে। আল্লাহর হাবিবের স্বভাব ছিল ফজর নামাজ পড়ে পশ্চিম দিকে মুখ ফিরে পূর্ব দিকে সাহাবায়ে কেরামকে সামনে বসতেন, আর বলতেন আজকে কেউ কোনো শব্দ দেখছো? কেউ না বললে হুজুর যদি দেখতেন নিজেকে বলে দিতেন। ঠিক মেরাজের ঘটনা হিসেবে হযরত সাহেব বর্ণনা করতেছেন যে আমি উম্মাহানি ঘরে ছিলাম, সেখান থেকে তো বুরাক আসছে, আমাকে নিয়ে গেছে বাইতুল মাকদিস। সমস্ত নবীরা সেখানে একত্রিত ছিল। আমাদের মতো নবীরা না, নবীদের লাশ মাটিতে পড়ছে না, মাটি খেতে পারে না। নবীরা তাদের কবরে জীবিত। وقال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم, সমস্ত নবীরা তারা জীবিত কোথায়? কবরে। আমাদের দেহটা মাটি খেয়ে ফেলবে, পোকামাকড় খেয়ে ফেলবে, কিন্তু নবীদের দেহ পোকামাকড় স্পর্শ করতে পারবে না। এখন চিন্তা করেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে একত্রিত করে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে সেখানে উপস্থিত অপেক্ষা করতেছিলেন। একজন ইমাম আসবে, বাংলাদেশের জাতীয় ইমাম না, উনি সমস্ত নবীদের ইমাম। কাদের ইমাম? এই জন্য ইমামুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের ইমাম।
জিবরিল আসলাম হাতে ডানা ধরে সামনে দাঁড়া করে দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। কাতারে কাতারে দান বাক্সগুলো আছে, আমরা মেহরবানি করে দান বাক্সগুলো দিয়ে দিই। নামাজ পড়াইলেন। এরপরে সফর শুরু হয়ে গেল। রাত্রির সফরকে ইসরা বলে। যেই সিঁড়ি দিয়ে তিনি 7 আসমান পার হওয়ার পরে উপরে উঠছেন, সেই সিঁড়িটাকে মেরাজ বলা। এই জন্য আমরা এই রজব মাসে রজবের তাৎপর্য সম্পর্কে শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন তার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য হলো কি মেরাজ। তার বাস্তব প্রমাণ দেওয়ার নাম হলো কি মেরাজ। আমরা মেরাজের ঘটনা, এখন তো কোরআনের বাংলা তাফসীর হয়ে গেছে, আমরা ঘরে বসে বসে পড়তে পারি। আমরা তো কোরআন শরীফ পড়তেই চাই না, না পুরুষরা না নারীরা, না ছেলেরা না বৃদ্ধরা না যুবকরা। এমন এক মুনাজাত আছে, কি মোল্লা কি মৌলবী কি মুফতি কি কেরে মুফতি কি প্রেসিডেন্ট, সবাই দেখি আসক্ত। যদি মনে চান 24 ঘন্টা মোবাইল টিপতে থাকবেন টিপতে থাকবেন, টিপতে থাকবেন, ক্লান্ত হবেন। আর যদি বলে বাবা একটু করে যান, হাত সারা বিরক্তি চলে আসে। তাহলে আমরা টোটালি আজকে থেকে কোরআনে কারীম তেলাওয়াত করব 15 বার সুবহানাল্লাযী আসরা, এখান থেকে শুরু করে পুরো মেরাজের ঘটনা আমরা পড়তে থাকি। তো পড়তে পড়তে আপনাদের মধ্যে একটা স্বাদ আসবে, আমরা যখন বলবো আরেকটু স্বাদ বৃদ্ধি হবে। আপনাদের মুমিনদের ঈমান বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। তুজদাদ ঈমান মুমিন, মুমিনের ঈমান বাড়তেই থাকে। একটা কুদরত দেখে একটা কুদরত আল্লাহ পাকের প্রতি বিশ্বাস আরো বেড়ে যায়, আরেকটা দেখে আরো বেড়ে যায়, আরেকটা দেখে আরো বেড়ে যায়, এইভাবে বাড়তেই থাকে। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে এই রজব মাস দোয়া করি আমলের জন্য প্রস্তুত হয়ে যাই। রমজান মাস আসলে আমরা যেন পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নসিব করুক। সকলে বলেন আমিন।